যিনি যতটুকু নিষ্ঠার সাথে আমার ভজনা করেন, আমি তাকে ততটুকুই সহযোগিতা করি, অর্থাৎ সাধনের শ্রদ্ধায় কৃপা রূপে বর্ষিত হয়। এই রহস্য উপলব্ধি করে জ্ঞানী ব্যক্তি পূর্ণ সমর্পণের মাধ্যমে আমার মত অনুযায়ী কর্ম করে থাকেন। যজ্ঞ কি? ভগবান বললেন, সাধনার বিধি বিশেষ, যাতে নিঃশ্বাস প্রশ্বাসের অর্থাৎ প্রাণবায়ুতে অপানবায়ুর আহুতি, ইন্দ্রিয় সমূহের বহির্মুখী প্রবাহকে সংযম অগ্নি দ্বারা হোম করা হয়। এই সাধনার পরিণাম হচ্ছে পরমাত্মা। যারা আমার মত অনুসারী, তারা এই মনুষ্যলোকে কর্মের পরিণাম নৈষ্কর্ম সিদ্ধির জন্য অন্যান্য দেবতার পূজা করেন, অর্থাৎ দৈবিক সম্পত্তিকে বলবতী করেন। ভগবান বললেন, এই চারি বর্ণের আমি সৃষ্টি করিয়া আছি, অর্থাৎ গুণের দ্বারা কর্মকে চার ভাগে ভাগ করেছি। এখানে গুণকে মানদণ্ড হিসেবে নেওয়া হয়েছে। যখন তমগুণ সক্রিয় থাকে, নিদ্রা আলস্য প্রমাদ কর্মে পবিত্র না হওয়ার স্বভাব অকর্তব্য জেনেও সেখান থেকে নিবৃত্তি হতে অক্ষম হবে। যখন রজগুণ সক্রিয় হবে, ইন্দ্রিয় সংযম এবং আত্মিক সম্পত্তি সংগ্রহের প্রভাব দেখা যাবে। এই সময় শৌচকর্মে প্রবৃত্ত থাকা, পশ্চাৎপদ না হওয়া, প্রত্যেক ভাবের উপর কর্তৃত্ব দেখা যাবে। সাত্ত্বিক গুণ সক্রিয় হলে শান্ত ভাব, ইন্দ্রিয়গুলির দমন, একাগ্রতা, সরলতা, ধ্যান, সমাধি, ঈশ্বরীয় নির্দেশ, ব্রহ্মে স্থিত হওয়ার ক্ষমতাগুলি প্রবল হিসাবে দেখা যাবে। ভগবান বললেন, কর্মফলে আমার কোনো স্পৃহা নাই। কর্মের পরিণাম পরমাত্মা, যাকে লাভ করতে বাকি নাই। কারণ ব্রহ্ম এবং আমি অভিন্ন ব্যক্তি, সেই জন্য কর্ম আমাকে কখনোই লিপ্ত করতে পারে না। প্রাচীন মুমুক্ষুগণ এই প্রকার জেনে কর্ম করেছেন যে কর্মের পরিণাম পরমাত্মা থেকে পৃথক থাকে না। কর্মের পরিণাম পরমাত্মা স্পৃহা সমাপ্ত হলে ওই পুরুষ তখন আর কর্ম দ্বারা আবৃত হন না বা আবদ্ধ হন না। কর্ম কি এবং অকর্ম কি, এ বিষয়ে বুদ্ধিমান পুরুষও মোহাচ্ছন্ন থাকে। সেই জন্য কর্ম কি তা তোমাকে স্পষ্ট করে বলবো, যা জানার পর তুমি সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে। এই জন্য কর্ম, অকর্ম এবং কর্মের স্বরূপ সম্পর্কে জানা আবশ্যক। এর সাথে সাথে বিকর্ম কর্ম অর্থাৎ বিকল্প শূন্য কর্ম সম্পর্কেও জানা আবশ্যক। আপ্ত পুরুষগণ যারা আচরণ করতে সামর্থ্য হন, সে সম্পর্কেও অবগত হওয়া আবশ্যক। বিকল্প কর্ম মানে নিষিদ্ধ কর্ম নয়, বা মনোযোগ সহকারে যে কর্ম করা হয় তাও নয়। এখানে বিশিষ্টতার দ্যোতক, অর্থাৎ প্রাপ্তির পরে প্রত্যেক মহাপুরুষের কর্ম বিকল্প শূন্য হয়। কর্মের শুদ্ধ অর্থই হলো আরাধনা। যিনি কর্মে অকর্ম অর্থাৎ আরাধনা করেও নিজেকে কর্তা মনে করেন না এবং গুণত্রয় চিন্তনে নিযুক্ত করে আমি ইষ্ট দ্বারা সঞ্চালিত এইরূপ অনুভব করেন, যখন এই প্রকার অকর্ম দেখার ক্ষমতা চলে আসে, তখন নিরন্তর কর্ম হতে থাকে। তিনি বুদ্ধিমান এবং মনুষ্যগণের মধ্যে তিনি যোগী। যিনি সম্পূর্ণরূপে ক্রিয়া আরম্ভ করেছেন, ক্রমশ উত্থান হতে হতে এটা এতটাই সূক্ষ্ম হয় যে মনের সংকল্প এবং বিকল্পের ঊর্ধ্বে উঠে যায়। সেই সময় অন্তিম সংকল্প শান্ত হওয়ায় যাকে জানি, তাকে জানার ইচ্ছুক ছিলাম, সে সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান হয়। অর্থাৎ ক্রিয়াত্মক পথে চলে পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানার নামই হচ্ছে জ্ঞান। যে ব্যক্তি সাংসারিক আশ্রয় থেকে মুক্ত, নিত্য বস্তু পরমাত্মাতেই তৃপ্ত, কর্মফল পরমাত্মা আসক্তি ত্যাগ করে উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থেকেও কিছুই করেন না, যিনি দেহ এবং অন্তঃকরণ জয় করেছেন, সকল ভোগ্য সামগ্রী ত্যাগ করেছেন, এরূপ আশামুক্ত পুরুষের দেহ কর্ম করেছেন দেখা যায় মাত্র, বস্তুত তিনি কিছুই করেন না। সেই জন্য তার কোনো পাপও হয় না। তিনি পূর্ণতা লাভ করেছেন, তাকে আর গমনাগমন করতে হয় না। বিনা চেষ্টাতে যা কিছু লাভ হয় তাতেই সন্তুষ্ট। সুখ দুঃখ, রাগ দেশ এবং হর্ষাদিতে শোকে দ্বন্দ্বগুলির অতীত, ঈর্ষা মুক্ত এবং সিদ্ধি বা অসিদ্ধিতে সমর্থ ভাবযুক্ত পুরুষ। কর্ম করলেও সেই ব্যক্তি কর্মে আবদ্ধ হন না। ভগবান বললেন, যজ্ঞের আচরণই হলো কর্ম, আর পরমাত্মাকে জানার নামই হলো জ্ঞান। যজ্ঞের আচরণ করে সাক্ষাৎকারের পর জ্ঞানে স্থিত সঙ্গ দোষ এবং আসক্তি সুখ
আসক্তি শূন্য পুরুষের সমস্ত কর্ম উত্তম রূপে বিলীন হয়ে যায়। তবুও তিনি লোক সংগ্রহের জন্য কর্ম করেন এবং কর্মে প্রবৃত্ত থেকেও তারা কর্মে লিপ্ত হন না। এরূপ মুক্ত পুরুষের সমর্পণ ব্রহ্ম হবিব্রহ্ম অগ্নি ও ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ পদ্মার দ্বারা আহুতি দেওয়া হয়। যার কর্ম ব্রহ্মের স্পর্শ করে সমাধিস্থ, তাতে বিলীন হয়ে গেছে, এরূপ মহাপুরুষের জন্য লাভের যোগ্যই বস্তুই হলো ব্রহ্ম। তিনি কিছুই করেন না, শুধুমাত্র লোক সংগ্রহের জন্য কর্ম করে থাকেন। যারা নিয়ত কর্মে প্রবেশ করবেন, তারা প্রথমে হৃদয়ে দৈবিক সম্পদ আহরণ করবেন, যা করার জন্য ব্রহ্মা নির্দেশ দিয়েছেন। শ্রোতাদিক সকল ইন্দ্রিয় সকল, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদেরকে সংযম রূপ অগ্নিতে আহুতি দিবেন। অন্যান্য যোগীগণ শব্দাত্মিক ইন্দ্রিয় সকল, অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দিবেন, অর্থাৎ সাধনা অনুরূপ করে তৈরি করে নেবেন। এরপর এর থেকেও উন্নত অবস্থায় যোগীগণ ইন্দ্রিয় সমূহের সকল চেষ্টা এবং প্রাণের ব্যাপারকে সাক্ষাৎকারের পর জ্ঞান দ্বারা প্রকাশিত পরমাত্মার স্থিতিরূপ যোগাগ্নিতে আহুতি দেন। যখন সংযমের ক্ষমতা আত্মার তদ্রূপ হয়, তখন প্রাণ এবং ইন্দ্রিয়গুলির ব্যাপার শান্ত হয়ে যায়। সেই সময় বিষয়গুলিকে উদ্দীপ্ত করে যে ধারা এবং ইষ্টে প্রবৃত্ত করে যে ধারা, এই দুটি ধারাই আত্মসাৎ হয়ে যায় এবং পরমাত্মাতে স্থিতি লাভ হয়। ভগবান বললেন, কেউ কেউ দ্রব্যযজ্ঞ অর্থাৎ আত্মপতে মহাপুরুষের সেবায় পত্র পুষ্প অর্পণ করেন। তারা সমর্পণের সঙ্গে দ্রব্য দান করেন। ভক্তিভাবে পত্র পুষ্প ফল জল যা কিছু আমাকে অর্পণ করা হয়, আমি তা গ্রহণ করি এবং তার জন্য পরম কল্যাণ সাধন করি। এই দ্রব্যযজ্ঞ প্রকৃতির সংস্কারকে ভস্ম করে দেয়। প্রকৃতিতে দিগ্ভ্রান্ত আত্মার পরমাত্মার সহিত মিলনের নাম হলো যোগ। যোগের অঙ্গগুলি হলো জপ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। বহু যোগী প্রাণবায়ুতে অপানবায়ুর আহুতি দেন এবং অনেক অপানবায়ুতে প্রাণবায়ুর আহুতি দেন। এর থেকে সূক্ষ্ম অবস্থা হলে যোগী প্রাণ এবং অপানের গতিকে রুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে যান। যারা নিয়মিত আহার করেন, তারা প্রাণকে প্রাণেই আহুতি দেন, অর্থাৎ প্রতিবার শ্বাস গ্রহণের সময় ওম এই শব্দ শোনেন এবং পুনরায় শ্বাস গ্রহণের সময় ওম এই শব্দ শোনেন। প্রশ্বাসের দিকে খেয়াল রাখেন না। যোগীর আহারে নিয়ন্ত্রণ এবং আসন দৃঢ় ও নিদ্রাতে কঠোর নিয়ন্ত্রণ থাকা উচিত। এই প্রকার যজ্ঞের দ্বারা যাদের সমুদায় পাপ নষ্ট হয়েছে, সেই সকল পুরুষ যজ্ঞের জ্ঞাতা হয়। হে অর্জুন, যজ্ঞ যা সৃষ্টি করে এবং শেষে যা প্রদান করে তার নাম হচ্ছে অমৃত। তার প্রত্যক্ষ অনুভূতির নামই হলো জ্ঞান। এই অমৃত যিনি গ্রহণ করেন, অর্থাৎ যোগীগণ, যিনি শাশ্বত সনাতন পরম ব্রহ্মকে লাভ করেন। এই প্রকার উপযুক্ত বহুবিধ যজ্ঞ বেদবাণীতে এবং ব্রহ্মমুখে ব্যাখ্যা করা হয়েছে। প্রাপ্তির পর মহাপুরুষগণের দেহ ব্রহ্মই ধারণ করেন। ব্রহ্ম থেকে অভিন্ন ওই মহাত্মাগণের বুদ্ধি যন্ত্র মাত্র হয়। তখন তাদের মাধ্যমে ব্রহ্মই কথা বলেন। এই সকল যজ্ঞকে তুমি কর্ম থেকে উৎপন্ন জানবে।